4টে বিয়ে করবে, কত মজা না? তুমি আছো বউ, আরো 3টে বউ তোমার বর ধরে আনবে, ভালো? হিন্দুরা তো বিয়ে করছে লাস্টে, কবি সুমন কোথায় ছিল? সে বেচারি কোথা নেই, মোল্লা হতে হবে, একটা বিয়ে করতে হবে, 4 নম্বর 5 নম্বর বিয়ে করতে হবে, চা মোল্লা হয়ে যায়। যখন মনে হবে তালাক 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 দিয়ে দেবো, তারপরে দ্বিতীয়বার যখন আমার বোধোদয় হবে, আবার অন্য পুরুষকে তুমি বিয়ে করবে, বিয়ে করার পরে সে তোমাকে ডিভোর্স দেবে, তারপরে তোমাকে আমি নিতে পারবো। এই একটা নারীকে যৌনদাসী বানিয়ে দেওয়া, এইটা পৃথিবীর অনেক দেশ ছুঁড়ে ফেলে দিয়েছে। তুরস্ক ফেলে দিয়েছে, সৌদি আরব ফেলে দিয়েছে, মিশর ফেলে দিয়েছে, এমনকি পাকিস্তানও ফেলে দিয়েছে। ভারত বাংলাদেশের বিশেষ ভারতে এটা পূর্ণ মাত্রায় আছে। মুসলমান পুরুষরা মহিলাদের উপর অত্যাচার করবে না? যে আমরা আমাদের মতো মহিলাদের সাথে ট্রিট করো, তুই কেবে? কারণ ফৌজদারি বিধিতে ক্ষতিগ্রস্ত হবে মুসলমান পুরুষরা, আর দেওয়ানি বিধিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম নারীরা। এতে বিজেপির কল্যাণ হচ্ছে বলবো না, মুসলমানদের কল্যাণ ছিল। শতাব্দী রায়, হ্যাঁ, তোমাদের কত লাখ নাম, আগে তোমরা আমাকে পয়সা দিয়ে দেখতে, এখন আমি এমপি হওয়ার জন্য তোমরা আমাকে বিনা পয়সা দেখছো। এটাই তো অ্যাচিভমেন্ট, এটাই তো উন্নতি, এটাই তো প্রগতি, এটাই তো উন্নয়ন। আমাকে বিনা পয়সা দেখে নিয়েছে। সেরকম রচনার জায়গায় লোকেরা রচনাকে বিনা পয়সা দেখে নিয়েছে। বিধানসভায় কাল ইউসিসি বিল পাস করা হবে, কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যেভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে, ইউসিসি বিলের মাধ্যমে নাকি অনেক কিছু হতে পারে। আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ গাজী মাসুম আক্তার, কথা বলবো। ইউসিসি বিল যদি পেশ হয়ে যায় একবার, নাকি সংখ্যালঘুদের প্রচুর ক্ষতি হয়ে যাবে? মহিলাদের উপরে পুরুষদের অত্যাচারের একটু ক্ষতি হয়ে যাবে। মুসলমান পুরুষরা মহিলাদের উপর অত্যাচার করবে না? তোমার উপরে ওই পুরুষরা অত্যাচার করবে না? স্বামীরা কি যে বলো না, কতদিন ধরে অত্যাচার করে এসেছে। 4টে বিয়ে করবে, কত মজা না? তুমি আছো বউ, আরো 3টে বউ তোমার বর ধরে আনবে, ভালো? তারপরে সম্পত্তি তোমাকে হাফ দেবে, পুর দেবে না। কেন দেবে? মহিলা হচ্ছে কেন? আরবীয় সভ্যতায় যখন নবী এসেছিল, তখন এই মহিলা হলে তাকে মাটি খুঁড়ে না গর্তে ঢুকিয়ে দেওয়া হতো, মানে মেরে দেওয়া হতো, জীবন্ত কবর দেওয়া হতো। আচ্ছা, তো বেটার আছে, কবরটা কেউ দিয়েছে তোমাকে? দেয়নি। তুমি দত্ত নিতে পারবে না, দত্ত। কি সুন্দর না? তুমি কাউকে সম্পত্তি দেওয়ার ইচ্ছা হচ্ছে, উইল করতে পারবে না। তোমাকে তালাক 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 বলে তালাক দিয়ে দেবে, মেন্টেন্স দেবে না। শাহবানু মামলা মনে আছে? মেন্টেন্স দেবে না, মেন্টেন্স দেবে না। তো এই যে না দেওয়ার সুযোগটা পুরুষতান্ত্রিক স্বেচ্ছাচার। আর নিকাহ হালালা তো আরো সুন্দর, হেভি। যখন মনে হবে তালাক 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 দিয়ে দেবো, তারপরে দ্বিতীয়বার যখন আমার বোধোদয় হবে, আবার অন্য পুরুষকে তুমি বিয়ে করবে, বিয়ে করার পরে সে তোমাকে ডিভোর্স দেবে, তারপরে তোমাকে আমি নিতে পারবো। এই একটা নারীকে যৌনদাসী বানিয়ে দেওয়া, তার যে ন্যূনতম মর্যাদা থাকার কথা সেটাকে নষ্ট করে দেওয়া, এই যে পুরুষতান্ত্রিক স্বৈরাচার, তার নেপথ্যে হচ্ছে মানে ভিন্ন দেওয়ানি বিধি। যে আমরা আমাদের মতো মহিলাদের সাথে ট্রিট করো, তুই কেবে? ওরা বলছে সংবিধানে ওই কোথায় 4টে বিয়ে দেখান পশ্চিমবঙ্গে, কোথায় 4টে? কত মৌলবি ধরে দেব। হিন্দুরা তো বিয়ে করছে লাস্টে, কবি সুমন কোথায় ছিল? সে বেচারি কোথা নেই, মোল্লা হতে হবে, একটা বিয়ে করতে হবে, 4 নম্বর 5 নম্বর বিয়ে করতে হবে, চা মোল্লা হয়ে যায়। মানে মোল্লা হওয়ার সুযোগ নিয়ে হিন্দু সমাজটা পরকিয়া করে, একটু লুকিয়ে চুকি করে, পরকিয়া ইচ্ছা হলে তো করবে টরবে। কিন্তু মুসলমান সমাজে বিয়েটা বুক ফুলিয়ে একদম ধরো বলে দিয়েছে। এটা কেন? কেন? কিসের ঔদ্ধত্য এটা? এটা কিসের ঔদ্ধত্য? 1400 বছর ধরে পাপ চলছে। তুই বলছো শরিয়াত, তো পৃথিবীর ইসলামিক কান্ট্রিগুলো, বড় বড় ইসলামিক দেশগুলো তো বাদ দিয়ে দিচ্ছে ওটা। তারা বলে যে যুক্তির আলোকে হবে। এখানে সমস্যা কি জানো তো? শরিয়া আইনটা যদি পূর্ণমাত্রায় মানি, তাহলে পুরোটা মানতে হয়, পুরোটা মানতে হয়। ইসলামিক কান্ট্রি যেটা মানা হচ্ছে। তো শরিয়া আইনে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফৌজদারি পার্ট, যেটা পারিবারিক পার্ট। কি পার্ট? পারিবারিক পার্ট। আমি তোমাকে ইট দিয়ে মারলাম, এটা মামলা হবে। কি সে মামলাটা কি মামলা বলো তো? শুধু ফৌজদারি মামলা। তাহলে লয়টা কার সাথে হবে? আমি তোমাকে মেরেছি, তুমি ভার্সেস রাষ্ট্র, স্টেট। স্টেট আমাকে ডেকে জিজ্ঞাসা করবে তুই মেরেছো কেন ইত্যাদি, তাহলে স্টেটকে লড়তে হবে। আর যদি পারিবারিক মামলায়, দেওয়ানি মামলা হয়, তাহলে তুমি ভার্সেস আমি। তোমার সম্পত্তি আমি কে নি, সম্পত্তি, দত্তক, বিবাহ, তালাক, এগুলোই তো। মানে না, আমি বলি ওইসব ওইসব গোলগাল কথা মুখস্থ বিদ্যে যারা আছে বলুক, আমি অন্য কথা বলি। আমি যে জায়গায় যাচ্ছি পয়েন্টে যাও। 1937 সালে এই শরিয়া আইনকে কেন্দ্র করে ওই পার্সোনাল ল বোর্ড তৈরি করা হলো, যে ফৌজদারি আইনটাকে আমরা মানবো, দেওয়ানি আইনটাকে আমরা মানবো, ফৌজদারিটা না। ব্রিটিশ সরকার দেখলো দরকার নেই, একটা ফৌজদারি আইন থাকুক, কারণ ব্যক্তি ভার্সেস স্টেট লড়াই, তাহলে ফৌজদারি খুন, মার্ডার, ধর্ষণ এইগুলোতে যাবো কেন? ওটা একটা।
কিন্তু মুসলমানরা যখন দাবি করলো যে আরে আমাদের বউকে আমরা কি করবো, যেমন পার্থ চট্টোপাধ্যায় বলেছিল মুসলমান পুরুষরা তাদের বউকে রাখবে না ফেলবে, 3 তালাক দেবে না 1 তালাক দেবে, ওদের ওরা যাইতে থাকুক। অর্থাৎ রোজিনাকে যখন তখন ছুড়ে ফেলে দেওয়া যায়। নারী হয়েছে কেন, মোল্লা নারী হয়েছে কেন, তুমি হিন্দু নারী হওনি কেন, তুমি হিন্দু নারীটা হওনি কেন, সৌভাগ্যের বলিয়েছে, দুর্ভাগ্যের বলি তুমি। এইটা হচ্ছে পুরুষতান্ত্রিক স্বেচ্ছাচার। এইটা পৃথিবীর অনেক দেশ ছুঁড়ে ফেলে দিয়েছে, তুরস্ক ফেলে দিয়েছে, সৌদি আরব ফেলে দিয়েছে, মিশর ফেলে দিয়েছে, এমনকি পাকিস্তানও ফেলে দিয়েছে। ভারত বাংলাদেশের ভিতরে ভারতে এটা পূর্ণ মাত্রায় আছে। অভিন্ন দেওয়ানি বিধি তোমার মানতেই হয়, তাহলে ফৌজদারি বিধিও মানো। শরীয়ত অনুযায়ী দুটো বিধি, একটা দেওয়ানি বিধি একটা ফৌজদারি বিধি। আবার দেওয়ানি বিধির ভাগ আছে, হাম্বেলি, সাফেই, তারপরে হানিফি, সব বিভিন্ন গোষ্ঠী আছে না, সেই গোষ্ঠী তাদের আলাদা আলাদা করে আবার ফৌজদারি ওই দেওয়ানি বিধি আলাদা আলাদা আছে, আলাদা আলাদা, মানে সম্পত্তি আইন পারিবারিক আলাদা। তোমার বক্তব্য যে তুমি যদি ইসলামটাই মানছো, আমি শরিয়াত ছাড়া চলবে না, চলে যাও আরব দেশে, চলে যাও ইসলামিক কান্ট্রি চলে যাও, এটা তো গণতান্ত্রিক দেশ আপনারা না। শরীয়ত আইনের ভুল ব্যাখ্যা করছেন, যে আরে প্রশ্নগুলো উঠে আসছে, বলছে আপনারা শরীয়ত আইনকে মানুষের কাছে খারাপ করার চেষ্টা করছেন। ও তো বলবে ওরা কারা, এই বিবি তালাকের ফতোয়া খুঁজি, কোরআন হাদিস চষে সেই নজরুল বলেছিল না, ওরা তো ওই লেভেলের লোক। আমি তোমাকে অন্য জায়গায় যাচ্ছি, আমি তোমাকে বলছি যদি মানে যা চাই পুরোপুরি চাই, আধাতিতে বিশ্বাস নাই, তুমি দেওয়ানি আইনটা মানতে চাইছো, ওটা শরিয়ত, তুই ফৌজদারি আইনটা মানো। তাহলে ফৌজদারি আইনে কি বলা হয়েছে, বলা হয়েছে যদি চুরি করে মুসলমান পুরুষ, মানে আমি চুরি করেছি, আমার কি কাটা যাবে, হাত কাটা যাবে। মানো, ভারতীয় দণ্ডবিধিতে এসে নেই এই যে চুরি করলে হাত কেটে দেবে, নেই, ইসলামিক দণ্ডবিধিতে আছে। ইসলামিক দণ্ডবিধিতে, ইসলামিক ফৌজদারি আইনে যেটা আছে, যে ধর্ষণ করলে বা খুন করলে কি করতে হবে, একটা বড় গর্ত করতে হবে। তুমি আমি মিলে একটা বড় গর্ত করবো, করে ভালো ভালো পাথর ওই ট্রেন লাইন থেকে নিয়ে যেতে হবে। এখনকার তো পাথর পাওয়া খুব মুশকিল, पत्थरबाजी करता है मुल्ला लोग क्या करता है, पत्थरबाजी करता है। ওই আইসিসি ওই যে এ হলো না, ক্যাচি চিসিএ, তাতে বেল লাগাতে 50 কোটি টাকার ট্রেন পুড়িয়ে দিয়েছিল, পত্থরবাজি করেছিল লুঙ্গি পরে, মোদি দূর থেকে দেখে ফেলেছে, বললে লুঙ্গি বাহিনী বলেছিল না, এই পাথরবাজি অর্থাৎ বড় করে গর্ত করো, করে তো ফেলে দাও, বলে দিই দর্শককে ফেলে দাও, দর্শক পড়ে গেল, এবার আনটিল ডেট ততক্ষণকে পাথর দিয়ে মাথা দেবে, একে বলে রজম। এটা ইসলামিক ল, বলো কি বলবে। আবার হাত যদি কেউ কেটে দেয়, বদলে হাত কেটে নাও, কেউ যদি রক্ত ঝরিয়ে না, বদলে রক্ত ঝরিয়ে নাও। এই না, আমি একটা কথা বলছি, অনেকে বলছে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে দালালি করছেন, আপনারা সেই জন্য এই আমি বিলকে। দালাল হতে রাজি, দালাল হলে বেহেশতে যাব, নারীদের অত্যাচার করলে নরকে যাব। আমি যদি মানুষ হয়ে থাকি, তাহলে আমি এমন করবো, আমার বোনকে বাঁচাবো, আমার মেয়েকে বাঁচাবো, আমার মাকে বাঁচাবো, এটা আমার কর্তব্য। আমার অর্ধেক আকাশকে আমি বাঁচাবো। আমি ছোট কথা বলেছি, যদি তাদের শরীয়তের প্রতি এত টান, তাহলে ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র করতে হয়। এটা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নাকি, ইসলামিক রাষ্ট্র করতে হয়, তাহলে ফৌজদারি বিধিটা লাগু করতে হয়। ফৌজদারি বিধিটা কি লাগু হয়েছে, এটা কোন কোন মুসলমান করতে চায়, হাত তুলে বলুক তো। ব্রিটিশরা তাদের স্বার্থে ফৌজদারি বিধিটাকে গাইড করেনি, মুসলমানরাও চাইনি, কারণ ফৌজদারি বিধিতে ক্ষতিগ্রস্ত হবে মুসলমান পুরুষরা, আর দেওয়ানি বিধিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম নারীরা। পশ্চিমবঙ্গের যে মুসলিম নারী, তারা ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এক পা সাচার কমিটির রিপোর্ট, সবচেয়ে পিছিয়ে পড়া তফসিলি জাতি উপজাতি মুসলমান মহিলাদের চোখ, মুসলিম মহিলারা, বঙ্গের মুসলিম মহিলারা পিছিয়ে পড়া। এবার প্রশ্ন হচ্ছে, কেউ কেউ বলবে যে এটা থাকলে ক্ষতি কি, হ্যাঁ ক্ষতি আছে তো। এবার বলবে ভারতের সংবিধানের ওই যেটা নওশাদ বলছে 25 ধারা থেকে 29 ধারা পর্যন্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে, এরা আমাদের মৌলিক অধিকার মুক্ত করেছে, এটা বই থেকে বলে দিয়ে মুক্ত করেছে। আচ্ছা, ওখানে তো সাম্যের অধিকারটা তো মৌলিক অধিকার, কি বললাম, সাম্যের অধিকার। তার সাম্যের অধিকার অনুযায়ী প্রত্যেকে সমান, তাহলে একটা নারী সাম্যের অধিকার থেকে বঞ্চিত হবে কেন, ছেলে চারটে বিয়ে আমি করবে, বলছি চারটে বিয়ে কাল করবে কেন? বিল আনলে নওশাদ সিদ্দিকী বিরোধিতা করবে এই ইউসিসি বিলে। ও বিরোধিতা করে, ও তো মুসলমান, ও বলছে আমার দলিত মুসলমানের সংগঠন, বাস্তবে ওটা মোল্লাদেরই সংগঠন। মোল্লাদের নিয়ে হই হই না করলে, মোল্লারা যদি খুশি না হয়, পরবর্তীকালে ওই একটা সিট পেয়েছে ওটা পাবে, বিজেপির বাধ্যবাধকতা নেই, মোল্লা ভোটের প্রয়োজন নেই। এই জন্য মুসলমানদের কল্যাণটা হচ্ছে, এতে বিজেপির কল্যাণ হচ্ছে বলবো না, মুসলমানদের কল্যাণ। হ্যাঁ, সিপিএম কংগ্রেস করেনি কেন, কংগ্রেসের মুসলিম ভোট আছে, মোল্লারা খাবে, যে মোল্লা বলে মোল্লা। হ্যাঁ, এটা আমাদেরও একটা মানে চারটি বিয়ে করার কি সুন্দর সুযোগ ছিল, আরে
কি সুযোগ বললাম না, দাঁড়িয়ে তো দাঁড়িয়ে নেই। এই 4টে বিয়ে কি করেছে আমাদের মধ্যে কটা করেছে দেখো তুমি? সব মৌলবীগুলো করেছে, খেতে পারে না, 4টে বিয়ে করেছে। ওই দিকে অবস্থা না। আমি বলি আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধানের ধারাটা বলা হয়েছে যে ধর্মীয় স্বাধীনতার অধিকার মৌলিক অধিকার। তাহলে ধর্মীয় স্বাধীনতার নামে একটি মহিলার উপরে অত্যাচার চালাবো, এটা কি হয়? কোন স্বাধীনতা মৌলিক অধিকার অনন্ত নয়, রেস্ট্রিক্টেড। স্বাস্থ্যগত কারণে, নৈতিক কারণে এবং আদর্শগত কারণে তাকে রেস্ট্রিক্ট করা যায়। আবার সংবিধানের 44 ধারায় বলা হয়েছে যে অভিন্ন দেওয়ানিবিধি যখন সংবিধান লেখা হচ্ছিল সেই সময় রাখা হয়নি বটে, কারণ তখন ভারতবর্ষ শিশু রাষ্ট্র, নতুন তৈরি হয়েছে, ভারত ভাগ হয়েছে ধর্মের নাম। মুসলমান সমাজ উত্তেজিত হয়ে গেলে আবার যদি এই শিশু রাষ্ট্রের উপর আঘাত আসে, আবার যদি অশান্তি তৈরি হয়, আবার যদি গৃহযুদ্ধ তৈরি হয়, এই অ্যাঙ্গেল থেকে জওহরলাল নেহরু বলেছিল ঠিক এখন এটাকে নির্দেশমূলক নীতির আন্ডারে রাখি, আমরা 44 নম্বর ধারার মধ্যে রাখি। পরবর্তীকালে রাজ্য সরকার যদি মনে করে, যে কোনো রাজ্যের রাজ্য সরকার, যে আমরা অভিন্ন দেওয়ানিবিধি চাই, তাহলে সেটাকে অভিন্ন করবে, ইউনিফাইড করবে। এই তো গল্প। তার তখন বাস্তবিক প্রয়োজনে হয়তো ভয় পেয়েছিল, হিন্দুদের সংস্কার করেছে 1955 সাল, 1956 সালের পর হিন্দু সাকসেশন অ্যাক্ট থেকে একাধিক অ্যাক্ট করেছে। হিন্দুরা তো আটকায়নি, হিন্দুদের মহিলারা তো অধিকার পেয়েছে। যে মুসলমানদের মহিলাদের একটা সময় অধিকার দেওয়া হয়েছিল, পরবর্তীকালে 1400 বছরের নিরিখে যদি এখন মূল্যায়ন করা হয়, হিন্দু মহিলার অপেক্ষা মুসলিম মহিলারা কিন্তু অত্যাচারিত হচ্ছে। আর না, একটা বলিনি? একদম এই বিষয়টা গেল। এবার আমার বলছি 44 নম্বর ধারায় যেখানে বলা হয়েছে রাজ্যকে অধিকার দেওয়া হয়েছে, তাহলে 44 নম্বর ধারা অনুযায়ী রাজ্য যদি সেই অধিকারটাকে বাস্তবায়িত করে, মুসলিম মহিলাদের পাশে দেওয়ানি আইন, অভিন্ন দেওয়ানি আইন করে যদি থাকে, তাতে ক্ষতিটা কি? আমি পরিষ্কার করে বলছি, কেউ বলছে, যেমন অমর্ত্য সেন বলেছে, এত তাড়াহুড়ো করা কি আছে? ৭৭ বছর চলে গেছে, ৭৭ বছর ধরে অর্ধেক আকাশ কষ্টে আছে। ৭৭ বছর কি কম? মুখের কথা। এই তামান্না মা কাঁদছিল, কতদিন ধরে নাকি ন্যায় পায়নি। শুভেন্দু অধিকারী বলতে 2 ঘন্টার মধ্যে 24 জন গ্রেপ্তার। ওই যে আমি কালকেও টিভিতে বলেছি, ওই যে কাকদ্বীপের বাবা মাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, তাই তো? বিজেপি করে বলে। তারা 7-8 বছর ধরে কাঁদছিল, একজনকে গ্রেপ্তার করেনি। শুভেন্দু অধিকারী বলার 5 ঘন্টার মধ্যে 10-12 জনকে গ্রেপ্তার করে দিয়েছে, তাই তো? রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা বিলোপ সাধন করতে গেল, এন্টার হিন্দু সমাজের বিরাট অংশ তার তীব্র প্রতিবাদ করেছিল। ফলে আলাপ আলোচনা তো হয়েছে, ব্রিটিশরা তো জানতে চেয়েছিল, যাতে যেতেই আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রথা চালু করতে গিয়েছিল, তো যখন করতে গেল দেখা গেল 33,000 লোক তার বিরুদ্ধে বলেছে, আর 900 কতজন তার পক্ষে বলেছে। অর্থাৎ জনগণ কি বলছে এটা আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি কি বলছে, মানবতা কি বলছে, নীতিবোধ কি বলছে, যৌতিকতা কি বলছে, আমাদের ইউনিটি আন্ডার ডাইভার্সিটি হচ্ছে ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্যম ভারতবর্ষের, এটা অলংকার। ওটা অলংকার হতে পারে ভারতবর্ষের মানুষের মানবিক শক্তিকে রক্ষা করা। এটা হচ্ছে অহংকার, ভারতের মানবিক অধিকার যে কোনো বৈচিত্র্যের অধিকার হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষের বেঁচে থাকা, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান, এটাকে সুনির্দিষ্ট করা। কেন তারা মেনটেন্যান্স পাবে না, এটা কি ঠিক করেছিল কোনোদিন? কেন মুসলিম মহিলাদের পাশে দাঁড়ায়নি? বলো। বিষয়টা যেমন হলো, আর একটা বিষয় হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন আমি মমতার প্রতীক নিয়ে জিতিনি। তাহলে মমতার প্রতীক নিয়ে যদি এতই জিততো, তাহলে এই রচনার সেলিব্রিটি যে রচনা, সেটাকে কাজে লাগানো কেন হলো? তাহলে তো গড়িয়াহাটের ফুটপাত থেকে একজনকে তুলে নিয়ে এসে হুগলি দাঁড় করালেই হতো। এটা কি রচনা বলছে? আমি রচনা নিয়ে একটা রচনা লিখবো। রচনা দেখতে কি সুন্দর, তার চুলটা কি সুন্দর, তার লিপস্টিকটা তোমার চেয়েও সুন্দর। তোমার কি লিপস্টিক? কিছু লিপস্টিক নেই তোমার। আচ্ছা, এই পাগলি একটা মেয়েকে নিয়ে তুমি আমার কাছে বুম ধরেছো, আমার কাছে আত্মসম্মান বলে কিছু আছে তো? রচনা কোথায় ধোঁয়া দেখেছে, ধোঁয়া ধোঁয়া গানটা গেয়ে ফেললো। এই তো ইন্ডাস্ট্রি ধোঁয়া, মানে শ্মশানের ধোঁয়াটা বুঝতে পারিনি। এই অসিত বাবু কোথায় গেল? ভালো আছে তো? অসিত বাবুর সাথে চুলি হচ্ছিল না? অসিত বাবু বলেছে উনার এমপি ল্যাডটা কত দুর্নীতি হয়েছে সেটা একটু দেখুন। আমি বলবো টালিগঞ্জটাই দুর্নীতি। টালিগঞ্জে তুমি যাবে, যে কোনো জায়গায় তুমি একটুখানি এই দরজা জানলা খুলবে, দেখে বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে, দুর্নীতি গন্ধ, ঘরে ঘরে দুর্নীতি। দেবকে বলা হয়েছে দুর্নীতিগ্রস্ত, দেব বলেছে আমি কেন দুর্নীতি, আরো লোক দুর্নীতিগ্রস্ত আছে। তোদের পাড়া ভালো ছেলে কেড়ে বলে যে গাছ উঠে মদ খাচ্ছে। এন্টার টালিগঞ্জটাকে পচিয়ে দিয়েছে। তুমি টালিগঞ্জের পাশ দিয়ে গেলে না, স্টুডিও পাড়ার পাশ দিয়ে গেলে কিন্তু নাকটা টিপে যাবে, ওখান থেকে দুর্নীতি দূর করে দেবে। বলো, দেখতে সুন্দর তো, আর ওকে দেখে ভোট দিয়েছে, কি সুন্দর দেখতে না? এই তো বলেছিল শতাব্দী রায়,
হ্যাঁ, তোমাদের কত লাখ না, আগে তোমরা আমাকে পয়সা দিয়ে দেখতে, এখন আমি এমপি হওয়ার জন্য তোমরা আমাকে বিনা পয়সা দেখছো। এটাই তো অ্যাচিভমেন্ট, এটাই তো উন্নতি, এটাই তো প্রগতি, এটাই তো উন্নয়ন। আমাকে বিনা পয়সা দেখে নিয়েছো। সেরকম রচনার জায়গায় লোকেরা রচনাকে বিনা পয়সা দেখে নিয়েছে। বলছি একদম 21 তুমি কার, ঋতব্রতর না মমতার? বালিশটা হচ্ছে, বালিশটা হচ্ছে ঋতব্রত, আর দুধেল গাইরা হচ্ছে মমতা। সেই দুধেল গাইদের পাহারা 21 কে পালন করবে, মমতা না ঋতব্রত? তুমি আর আমি, কেউ পালন করবে, তুমি আর আমি। ধন্যবাদ।